সবার ভিডিও মোটামুটি নামানো হয়ে গেছে ওই পক্ষে। হ্যাঁ, সবাই নামিয়ে নিয়েছে, তার কারণ ভিউয়ার্সরা শুনতে চায়। আর যদি ভিডিও না দেয় তাহলে ভিউয়ার্সরা তো সেটা নিয়ে কথা বলবে যে কী ব্যাপার, তুমি কিছু বললে না, তোমার মতটা শুনতে চাই। তাই সবাই কিছু না কিছু মন্তব্য করেছে। কেউ কেউ পাশ কাটিয়ে গেছে, কেউ কেউ হচ্ছে গভীরে যায়নি, ফ্লোটিংলি একটা কন্টেন্ট করে বেরিয়ে গেছে। কিছু কিছু লোক ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। আর সবথেকে বড় খেলোয়াড় আমাদের কিমা, সে তো পুরো পাল্টি মেরে যে ওকে নিয়ে কথা বলেছে তাকেই খুব হাক করার মতো করে ধরে কাজটা করেছে। কারণ ও জানে যে এখানে আমি ভিউয়ার্সদের খেপাবো না, এবং ভিউয়ার্সদের সামনে আমার এই মুখোশটা পরে থাকতে হবে যে আমি কতটা জেনুইন, আমি কতটা সবাইকে ভালোবাসি। তার জন্য ও এই কাজটা করেছে, এবং স্বাভাবিক এই জিনিসটাতে সবাই মুগ্ধ হয়ে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, সবারই কন্টেন্ট নামানো গেছে, আমি সবারই ভিডিও দেখেছি এবং কিছু না কিছু তো জিস্ট বেরই করেছি। তো তোমাদেরকে প্রথমেই একটা কথা বলে রাখি, এই যে আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের সাথে ব্লগারদের কোনো ভাব ভালোবাসা, পেয়ার এগুলো থাকতেই পারে না। এখানে সবাই কন্টেন্টের জন্য এসেছে, অতএব খাদ্য খাদকের সম্পর্ক। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা ব্লগারদেরকে খাদ্য হিসেবে ব্যবহার করি, সে পজিটিভ দিক দিয়ে হোক আর নেগেটিভ দিক দিয়ে হোক, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। এখানে কেউ ভালোবাসাবাসি করতে আসেনি, ঠিক আছে? এইবার কি হয়, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা ভিডিও টু ভিডিও করে, আর কিছু কন্ট্রোভার্সি আছে যারা গোপন তথ্য, ভিতর থেকে খবর কালেক্ট, এর থেকে ওর থেকে খবর জেনে, কিছু ভিউয়ার্সদের মাধ্যমে খবর জেনে, এবং কিছু বাড়ি থেকে খবর নিয়ে এসে ভিডিও করে। তাদেরকে আর যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার রিয়েলি বলা যায় না, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি, কন্টেন্ট তৈরি করা, আমাদেরকে কিছু দেয়া এবং সেটা দেখে আমরা কাজ করব। সেখানে আমরা কোনো গোপন তথ্য সাহায্য কেন নেব, বা আমাদের কেউ কিছু বললো সেটা নিয়ে কন্টেন্ট করব, সেখানে আমার ক্রিয়েটিভিটি কোথায়? এ ব্যাপারটা বুঝতে হবে। আজকের ঢ্যাঁড়সকে সবাই বলছে চিচি আইডি বাইনি, হেভি ব্যাপার, সমস্ত কিছু কালেক্ট করে নিয়ে আসে। আমরা নিজের চোখে দেখেছি যে তিশমার খান পরিষ্কার বলেছে যে আমি যোগাযোগ করতে চাই ঢ্যাঁড়সের সাথে। ঢ্যাঁড়স সেখানে তার এফবির আইডি দিয়ে বলেছে এখানে যোগাযোগ করুন। তার মানে বুঝতে পেরেছো, এরা তথ্য কালেক্টর, এরা কখনোই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। এবং এখানে যা যা তিশমার খান তাকে দিয়েছে সেটাই মন্ত্রমুগ্ধের মতো ঢ্যাঁড়স বলে গেছে। না, আমি জিমির সাপোর্টার নই, কিন্তু কথাটা হচ্ছে এই যে ঢ্যাঁড়স যেগুলো বলেছে সেগুলো তো কখনোই ঢ্যাঁড়সের ঝিমির সম্বন্ধে জানা সম্ভব নয়। তাহলে আমরা তো সবাই বুঝতে পারছি যে তিশমার খান ঝিমির সম্বন্ধে যা ঢ্যাঁড়সকে বলেছে সেগুলোই কিন্তু ঢ্যাঁড়স দিয়েছে, তাই না? এবং তিশমার খান নিজেও কিছু বলেছে, কিন্তু এটাও তো ঠিক, আমরা শুধু একতরফা তিশমার খানের কথাই শুনেছি, ঝিমির কথা কিন্তু শুনিনি। তাহলে সবটার মধ্যেই যে রিয়েল ব্যাপারটা আছে এটা আমরা কিন্তু ধরতে পারি না। কি হয়েছে, কেন হয়েছে, সেই জায়গায় আমরা কিন্তু ছিলাম না। তাহলে একমাত্র তিশমার খানের কথা বিশ্বাস করেই আমাদের ঢ্যাঁড়স সমস্ত কিছু তথ্য প্রকাশ করছে, যেগুলোর মধ্যে ওর নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, আমি তাই মনে করি। এবং অতীতেও তোমরা দেখেছিলে যে ও ফোকলার সম্বন্ধে কিছু তথ্য বের করে নিয়ে এসেছিল, এবং সেগুলো অবশ্যই ফোকলার কাছের লোক মানে তার বন্ধু এবং তার আত্মীয় স্বজনরা দিয়েছে। আজকে তার হিন্টস ঢেপি অবশ্যই তার ভিডিওতে দিয়েছে যে ফোকলার সম্বন্ধে তথ্য ওকে দিয়েছে ফোকলারই বাড়ির কোনো লোকজন, ঠিক আছে? আর কিছু বন্ধু বান্ধবও আছে। তো এরা কারা? এরা হচ্ছে যারা ফোকলার সঙ্গে কোনো না কোনোভাবে ঝামেলায় জড়িয়ে পড়েছে, দেন অ্যান্ড দেন এরা ইমেলের মাধ্যমে এদের সঙ্গে যোগাযোগ করে কিছু ক্রিয়েটারের সঙ্গে, এবং সেখানে আজকের কিমাও স্বীকার করেছে যে কিমার কাছেও প্রচুর তথ্য দিয়েছিল এবং ঢ্যাঁড়সের কাছেও দিয়েছে এই ফোকলার ব্যাপারটাতে। তো সেই তথ্যগুলো সত্যি কি মিথ্যা পরের কথা, কিন্তু তথ্য দিয়েছে এবং সেইগুলো নিয়েই এরা ভিডিও করেছে। কিমা কেন করেনি? যেহেতু এই দেশের, এবং সেই ক্ষেত্রে হয়তো কিমা আইনের জালে জড়াতে পারে এই ব্যাপারটায়, তাই কিমা ব্যাপারটাকে ওভারলুক করে গেছে। কিন্তু ঢ্যাঁড়স কী হয়েছে, যেহেতু প্রতিবেশী রাষ্ট্রে বসে আছে তাই আমাদের আইন দিয়ে ওকে সেইভাবে কিছু করা যাবে না, তাই এরকম তথ্যগুলো নিয়ে এই ভিডিও করেছে।
আজকের আমার একটা ঢেপিকে কথা বলার আছে। আজকের তোমার মনে হচ্ছে যে ঢ্যাঁড়সের কোনো ক্রিয়েটিভিটি নেই বা ঢ্যাঁড়স সব তো অন্য লোকের থেকে তথ্য নিয়ে এসে ভিডিও করে, তাহলে সেক্ষেত্রে ফোকলার ব্যাপারগুলো যেগুলো বলেছিল সেগুলোও তো তাই। এর মধ্যে ওর নিজস্ব কি ক্রিয়েটিভিটি আছে? ও তো এইভাবেই ভিডিও করে এবং ও ফেসিলিটিস নেয় যে ও প্রতিবেশী রাষ্ট্রের লোক, যেখানে আইনি সমস্যায় সেইভাবে ও পড়বে না। আজকের আমাদের দেশের লোকেরা যদি কিছু করে, সেক্ষেত্রে যে ধরনের আইনি প্রসেসগুলো আছে আমাদের দেশে, ওই দেশে গিয়ে সেই প্রসেসিং করা যায় না, আর সেই মুনাফাটাই নেওয়ার চেষ্টা করেছে ঢ্যাঁড়স বারবার। তাহলে আজকের তার ক্রিয়েটিভিটি নিয়ে যখন তুমি প্রশ্ন তুলছো, কিন্তু যখন ফোকলা বা টিনু সুন্দরীর পিছনে পায়ে পথে লেগেছিল, তথ্য প্রকাশ করছিল, তখন তোমার মুখ উঁচিয়ে বলার ক্ষমতা ছিল না যে এইগুলো সবই গোপন তথ্য বা অন্য কারোর থেকে কালেক্ট করা খবর, এগুলোর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই? জানি, যেহেতু তখন টিনুর সম্বন্ধে বলছিল, তাই সেই বলার মতো ক্ষমতা তোমার নেই। আজকের তোমার গার্ডস হয়েছে, যেহেতু তুমি নিজেকে কচি খোকার প্রোটেক্টর তৈরি করেছো, তার জন্যই তোমার কাছে এগুলো আজকের মনে হয়েছে। আজকের একটা কথা তুমি বলেছো যে সৌমালি যে কথাটা বলেছিল একদম ঠিক, যে যখনই ভাইকে ছাড়বে তখনই ভাইকে ব্ল্যাকমেল করবে এই কিমা। একদমই ঠিক, একদমই ঠিক। আর এটা তোমাদেরকে বলে রাখি, এই যে সৌমালি যে যে কথাগুলো সেদিন বলেছিল সবটা কথা সত্যি। এত বোকা মেয়ে সে নয় যে একটা লুজ স্টক সে করে দেবে, কারণ সে তার বাড়ির লোককে সব থেকে ভালো চেনে, যেটা তোমরা চেনো না। সেই জন্য সে কিন্তু সেদিন বলেছিল যে এদের ব্যাপারটাই হচ্ছে, এদেরকে যারা ভাত জুগিয়েছে তাদেরকেই এরা লাথি মেরেছে। এটা একদম ট্রু ফ্যাক্ট, একদমই কচি খোকার জন্য এটা প্রযোজ্য। আবার এটাও ঠিক যে এই কিমার কথা যেটা বলেছিল যে এর সঙ্গে তুই কোনোদিন বন্ধুত্ব চটাস না, তাহলে কিন্তু তোকেই আর কি খপ করে করে নেবে, তো সেটাও ঠিক। তার কারণ হচ্ছে সত্যি তো তাই, এখন তো এরা পুরোপুরি এই কচি খোকাকে গ্রিপে আনার চেষ্টা করছে কিমা এবং ঢ্যাঁড়স, এবং তারা নিত্যদিন ভয় দেখাচ্ছে। কিসের জন্য? যে তোমার এটা করা যাবে না, তোমার ওটা করা যাবে না, তুমি এটা করবে না, এবং বলবো না বলবো না বলে সমস্ত কিছু ওপেন করে দিচ্ছে। না, এরা কখনোই কোনো দিনই কচি খোকার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। শুভাকাঙ্ক্ষী হলে একটাই জিনিস করতে পারে, সেটা হচ্ছে যে ভাই যদি কিছু ভুল দেখে তাহলে পোলাইটলি সেটা বলবার চেষ্টা করবে, আর না হলে চুপ করে যাবে। এইভাবে নিত্যদিন বলে দেব, এই জন্য বলিনি, এই জন্য চুপ করে আছি, গর্তে পড়ে গেছে, ওই হয়েছে সেই হয়েছে। লোক কি ঘাসে মুখ দিয়ে চলে? সবাই তো সব বুঝে যাচ্ছে যে এরা কি বলতে চাইছে। এবং এই ঝিমির ব্যাপারটা যত না এদিকের লোকেরা বলেছে কনফার্ম করে, ওদিকের লোকেরা ডাইরেক্টলি সেইটাকে অ্যাকসেপ্ট করেছে, এবং তাদের একটাই বক্তব্য যে ঝিমিকে আমরা ওর পার্টনার হিসেবে মানতে নারাজ। যদিও এখনও সে লিভিং পার্টনার বা অন্য কিছু পার্টনার হয়েছে কিনা লিগালি সেটা তো নয়, কারণ লিগালি তো এখনও সে ডিভোর্স পায়নি, তো বন্ধুত্ব করতেই পারে। তো আমার বক্তব্য, আমরা কোনো ব্লগারের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারি কি? সে কার সাথে গল্প করবে, কার সাথে মিশবে, কাকে বন্ধু করবে, 5 ছেলের মায়ের সঙ্গে থাকবে কি 50 বছরের বুড়ির সঙ্গে থাকবে, সেটা আমাদের লুকআউট নয়, সেটা তার পার্সোনাল, তার ব্যক্তিগত, সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। তোমরা একবার তুলনা করছো কি যে যদি হয় তাহলে টিনু সুন্দরী নয় কেন? আরে তোমরা এটা বুঝতে পারছো না যে তার বাড়িতে মাংসের ঝোল ভাত বা ডাল ভাত ভালো লাগে না, তার বিরিয়ানি তড়কা এসব ভালো লাগে, তাই টিনুর মতো ঘরোয়া মেয়েকে ওর পছন্দ নয়। ওর পছন্দ ওইরকমই মানে মেয়েকে যার গল্পগুলো অন্য রকম। এটা কিছুতেই বোঝাতে পারছি না। ছেলেকে ও কি বলেছে? ও বলেছে আমি ছেলেকে বাবা মাকে দেখছি, তারপর আমার জীবন আমি কাটাবো। তার মানেটা কি? তার মানে আমার পার্সোনাল ব্যাপারে তোমরা দখলদারি দেবে না। আমি কাকে চুজ করব, কার সঙ্গে থাকবো, কিভাবে থাকবো, সেটা একান্তই আমার ব্যক্তিগত। এই ব্যাপারে তোমাদের কারোর হস্তক্ষেপ আমি নেব না। আজকের কিমার উপরে রেগে যাওয়ার পিছনের রিজনটা এটাই যে সে না জানিয়ে তাদের বাড়িতে চলে গেছিল, যেখানে তার প্রাইভেসি খণ্ডিত হয়েছিল। আচ্ছা, তোমরা যারা বলছো কিমা হচ্ছে তার ভাইয়ের মানে অরিজিনাল ওয়েল উইশার, কোন জায়গা থেকে বলছো? আজকের কিমা যে ওই ভেনেডি ব্যাগ নিয়ে ওদের বাড়িতে গেছিল,
ওকে কি ছোট খোকা কচি খোকা ডেকেছিল না তো? তাহলে ও গেছিল কি জন্য গেছিল? যাকে ও সেরমভাবে চেনেই না, শুধুমাত্র ভিউয়ার্সদের কথা শুনে গিয়েছিল। কেন গিয়েছিল? অবশ্যই ভিউজ আর্ন করতে, রেভিনিউ আর্ন করতে। এবং ও জানতো যে আমার থেকে কাছাকাছি বাড়ি, এই সময় আমি যদি ওদের বাড়ি চলে যাই এবং সেখান থেকে তথ্য কালেক্ট করে আনি, তাহলে আমার চ্যানেলে সবাই ভিডিওতে ভিউজ দেবে, কারণ মানুষের কিউরিসিটি আছে ওদের সম্বন্ধে। দ্যাটস ওয়াই ও চলে গেছিলো। এখানে কোনো ভালোবাসির ব্যাপার নেই, এটা তোমরা কিছুতেই বুঝতে পারো না। এরা জাস্ট একটা তোমাদের সামনে পট্টি পরিয়ে রেখেছে যে আমরা ভালোবাসি। আরে ভাই, আমি যদি কাউকে ভালোবাসি তার মানে কি তার পার্সোনাল জিনিসে আমরা ইন্টারফেয়ার করতে পারি? একজন বলছে যে অন্য কোনো মেয়েকে বিয়ে করলে আমাদের কোনো আপত্তি থাকতো না, বাট এটাকে মানতে পারছি না। আরে আশ্চর্যের ব্যাপার! তার ফ্যামিলির লোকজন যদি অ্যাকসেপ্ট করে, সে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে তোমরা কে? আর বিয়ে তো এখনো গল্পটা আসেইনি, ডিভোর্স হয়নি, তো বিয়ের গল্প কোত্থেকে আসছে? তাহলে সে তার জীবনে কিভাবে চলবে? ভিউয়ার্সরা সেটা ঠিক করে দেবে? ভিউয়ার্সদের চোখে যাকে খারাপ মনে হচ্ছে, ওর তাকে ভালো মনে হচ্ছে, ও তার সঙ্গে মিশে মনে করেছে যে অ্যাজ আ ফ্রেন্ড এ আমার খুব ভালো। তো তোমরা কে বলবার সেখানে? আমি তো বুঝে পাই না এত পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার কেন? আজকে তোমরা ভিডিওতে ভিউজ দিচ্ছ, তোমাদের এন্টারটেন হচ্ছে, তোমরা দেখছো, তোমরা দেখতে দেখতে ভালোবেসে ফেলেছো, খুব ভালো কথা, ভিউয়ার্সদের বলছি। এবং তোমাদের হ্যাবিটের মধ্যে চলে এসেছে তাদের ভিডিও দেখা। কিন্তু সেই জায়গায় আজকে টিনুকে বলো আর কচি খোকাকে বলো, তোমরা কি এই কথা বলতে পারো তোমার পার্সোনাল ব্যাপারটা আমরা যেরকম বলবো তোমরা সেরকম চলবে? কেন? তার প্রাইভেট লাইফ, সে তার মতো করে চলবে, সে কার সঙ্গে থাকবে কিভাবে থাকবে সেটা তাদের মতো। হ্যাঁ, আমরা বলতে পারি এ ভালো এ মন্দ, একে আমার মনে হচ্ছে সুবিধার নয়, একে মনে হচ্ছে ভালো নয়, এরকম বলতে পারি, কিন্তু তারপরেও তাদের ব্যক্তিগত চয়েস। আর ভালো কথা যদি বলতেই হয় তাহলে তো ফোন আছে, ফোনের মাধ্যমে জানাও সমস্ত কিছু। ভিডিও করে বলা আর এই ভিউয়ার্সরাও সেখানে গিয়ে ওপেনলি বলা, এটা কোনো ভালোবাসার লক্ষণ নয়, ঠিক আছে? মানে কেউ কাউকে ভালোবাসে না, না ঢেপি কাউকে ভালোবাসে, না কিমা কাউকে ভালোবাসে, না ঢ্যাঁড়স কাউকে ভালোবাসে। সবার কাছে কচি খোকা কন্টেন্ট। তবে ঢেপি একই জায়গায় স্ট্রিক করে আছে, যেহেতু ও পজিটিভ দিক দিয়েই কন্টেন্ট করেছে, তো অ্যাজ অন ডেট ও পজিটিভভাবেই কন্টেন্ট করছে, ঠিক আছে? আর কিমা এবং ঢ্যাঁড়স এরা বেশি চালাকি করছে এবং গ্রিপে আনার চেষ্টা করছে কচি খোকাকে, যেটা পসিবল নয়। কেন গ্রিপে আনবে? ঢ্যাঁড়স যে গ্রিপে আনার চেষ্টা করছে, বলে দেবো বাচ্চার জন্য। আরে বাচ্চার জন্য তুই কি করবি? দূর থেকে তুই বাচ্চার জন্য কি করবি? বাচ্চার বাবার, বাচ্চার মায়ের মানসিক অবস্থার দফা রফা করে তুই বাচ্চার ভালো করতে এসেছিস? হ্যাঁ, তুই যদি বাচ্চার ভালো করতিস তাহলে স্পিকটি নট হয়ে বসে থাকতিস মায়ের ব্যাপারেও আর বাবার ব্যাপারেও, ঠিক আছে? এরকম নোংরা ভিডিও ক্রিয়েট করে তুমি ওর মায়ের ওর বাবার ভালো করে আর তুমি ওই বাচ্চার ভালো করছো? যত সব, এখানে সবাই নিজের ভিডিওর স্বার্থে কন্টেন্ট করে, এইটা মাথায় আপনারা ঢুকিয়ে নিন। কেউ কাউকে এখানে ব্যক্তিগতভাবে ভালোবাসে না, সবাই নিজের ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে এত কথা বলে। এইবার কিমা কেন বেশি কথা বলছে না? কারণ কিমা জানে কিমা মুখ দিয়ে কিছু বললে কিমার এগেনস্টে আবার অনেক কিছু কেস কামারি হতে পারে, এবং অবশ্যই সেটা কচি খোকা করতে পারে। কারণ কিমার ভিডিওতে এখনো পর্যন্ত কিমা কচি খোকার ফটো, তার বাড়ির লোকের ফটো, প্লাস থাম্বনেলে দেয়া ভিডিও ক্লিপস দেখানো, সমস্ত কিছু দিয়ে রেখেছে। তাই সব থেকে আগে ওর এফেক্ট পড়বে যদি কচি খোকা কেস কামারি করে বা অন্য কিছু করে, বুঝতে পেরেছো? তার জন্য ও অন্যরকমভাবে খেলছে, কিন্তু সবটাই তো লাইভের মধ্যে বলে দিচ্ছে, গর্তে পড়ে গেছে, এই হয়েছে, ফেসে গেছে, অমুক করেছে, তমুক করেছে। তাহলে আর কি বাকি আছে? কেউ কি ঘাসে মুখ দিয়ে চলে? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? আমরা তো সব বুঝতেই পারছি। তারপরেও তোমরা নিজেরা বলবে যে না, কিমা ভাইয়ের জন্য কিছু বলেনি, কিমাকে ভাই বলেছে। একটা জিনিস বুঝতে পারছো না যে কিমা কি চালটা খেলছে? বুঝতে পারছো না? কিমা এমন করে চালটা খেলছে যাতে ভিউয়ার্সরা ওর পাশে থাকে। এটা একটা পলিটিক্স, তোমরা নিজেরা কিছুতেই বুঝতে পারছো না। এইখানে কেউ বলছে যে ঢ্যাঁড়সের তো চ্যানেল উড়ে গেল, কিমার কেস খেলো, হ্যাঁ তোমার তো কিছুই হয়নি, মানে আমাদের এই
ঢেপিকে বলছে তোমার তো কিছুই হয়নি, তুমি তো সবসময় রেখে খেলছো, সাবধানে খেলছো। আচ্ছা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কেন কেস খাওয়ার মতো কোনো কাজ করব? আগে বলো তো এই কথাটা। আমরা এমন ধরনের কেন কিছু কন্টেন্ট ক্রিয়েট করব যার জন্য আমি কেস খেতে পারি? তাহলে নিজের চ্যানেলের সেফটির জন্য নিজেকে যদি একদম ঠিকঠাকভাবে চলতে হয়, তাহলে ক্ষতিটা কি আছে? আমি এমন কন্টেন্ট করব তোর জবাব দিয়ে, আর তারপর আমি কেসকে বোগাম্বা হলাম, লাভটা কি? অর্থাৎ কেস কিন্তু কচি খোকার জন্য কিমাদাল্লি খায়নি। কিমাদাল্লি এক্সেসিভ টিনুকে বলেছে, তার জন্য কেস খেয়েছে। আর এই এক্সেসিভ বলা কি কচি খোকা ওকে শিখিয়ে দিয়েছিল? না তো, ও তো ওর মতো করে বলেছে। ঠিক আছে, আমি কাউকে ভালোবাসি, মনে 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 যদি ভালোবাসি, তার এগেনস্টে যে আছে তাকে নোংরা থেকে তস্য নোংরা কথা বলবো, তাহলে সে আমাকে কি পুজো করবে? অবশ্যই কেস দেবে, তাই দিয়েছে। তাহলে কেস কিন্তু কচি খোকার জন্য খায়নি, ও নিজের স্বার্থে খেয়েছে। এবং ও কচি খোকাকে এতটাই ইনসিস্ট করেছিল যে যখন কচি খোকার ডিভোর্স ফাইলের ব্যাপার হয়েছিল, সেখানে 3টে শর্তের মধ্যে একটা শর্ত ছিল কিমার কেস তুলে নেওয়ার ব্যাপার। তোমরা বুঝতে পারছো, যেখানে কচি খোকা আর টিনু সুন্দরীর পার্সোনাল একটা ব্যাপার হচ্ছে, মানে ডিভোর্সের ব্যাপার, সেখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিমা, তার কেসটা তোলা শর্তের মধ্যে রয়েছে। ভাবতে পারছো কিভাবে মোল্ড করেছিল, কিভাবে ব্রেন ওয়াশ করেছিল? তোকে বলতে বলে কি ওরকম ধরনের কথা, আর কেস খেতেই বা কে বলে? এটা তো বুঝতে হবে। তাহলে এদিক দিয়ে তোমরা বুঝতে পারছো যে এ কিভাবে আমাদের এই কচি খোকাকে চালনা করার চেষ্টা করছিল। ঠিক আছে, ওদিকে ঢ্যাঁড়সের চ্যানেল উড়ে গেছে, সেই দোষটাও কিছু ভিউয়ার্স বলতে চাইছে যে কচি খোকার জন্যই। একদমই না। নোংরা নোংরা কথা টিনু সুন্দরীকে নিয়ে বলেছিল, অত্যন্ত নোংরা অশ্রাব্য কথা, যেগুলো কানে নেওয়া যায় না, তার জন্য কেস খেয়েছে, তার জন্য তার চ্যানেলটা এই অবস্থা হয়েছে। কেস খেয়েছে মানে চ্যানেলটা এই অবস্থা হয়েছে। সেখানে কচি খোকা কী করবে? কচি খোকা কি ওদের বলেছে তোমরা এরম ভাই বলো? তোমরা নিজেরা বলবে, তারপরে তোমরা তাল সামলাতে পারবে না, তারপর তোমাদের নয় কেস কামারি নয় চ্যানেল ভোগে যাবে, তার দায় কি ব্লগারদের? কোনো ব্লগার কাউকে প্রথমে শিখিয়ে দেয় না এই আমার হয়ে ভিডিও কর। কেউ যদি কোনো পজিটিভভাবে ভিডিও করে, তারপর ব্লগাররা সেই ভিডিও যেহেতু মেনশন করা হয় দেখে, দেখে টেকে ও তারপরে দেখছে তাকে অ্যাপ্রিসিয়েট করতে আসে। স্বাভাবিক, আমার হয়ে যদি কেউ ভালো ভিডিও করে আমার ভালো লাগবে, আর আমি গিয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করব, কখনো কখনো কমিউনিটি দেবো, কখনো কখনো কমেন্ট লিখে আসবো, কখনো লাভ রিয়াক্ট দেবো, সেটা আমার ব্যাপার। এই তো ধরো তনুশ্রী একটা ভিডিও করেছিল পুঙ্গিকে নিয়ে, দুর্দান্ত ভিডিও করেছিল, আমার তো হেভি লেগেছিল, আমি হাসতে হাসতে শেষ। আমি গিয়ে সেটাকে কমিউনিটি দিয়েছি। তো আমি কি একে মানে কি যেন বলে, তনুশ্রীকে শিখিয়ে দিয়েছি তুই এরমভাবে ভিডিও কর? ওর কন্টেন্ট পেয়েছে, ও ভিডিও করেছে, আমার ভালো লেগেছে, আমি দিয়েছি। ঠিক আছে, তার মানে কি তনুশ্রী আমাকে নিয়ে কোনোদিন কোনো নেগেটিভ কিছু বলেনি, বা আমাকে নিয়ে বলতে পারে না ভবিষ্যতে? অবশ্যই বলতে পারে, নেগেটিভভাবে বলতে পারে, আমার ভুল দেখলে বলতেই পারে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রথম শর্তই হচ্ছে সে পজিটিভ এবং নেগেটিভভাবে ক্রিয়েট করতে পারবে। অনেকে বলে আমি টিনার উপরে বায়াসড, টিনাকে কখনো আমি শাসন পর্যন্ত করি না, একদমই না। আমি টিনার ভিডিওতে যে যে জিনিসগুলো ভুল দেখা যায়, যেগুলো নিয়ে কন্টেন্ট করা যায়, অবশ্যই করেছি। আমার ভাষা সবসময় এই ধরনেরই থাকে। আমার বকা মানেই তাকে আমি লাউডলি চিৎকার করে বকবো তা কিন্তু নয়। তাই অবশ্যই আমি বকেছি, যেখানে যেখানে ভুল হয়েছে নিশ্চয়ই বলেছি। এটাই তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে নিয়ম, এইভাবেই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার চলে। তাই আমি তার অন্যতা করব না। কিন্তু ওর সাথে কে থাকবে, ওর সাথে কি হবে না হবে, সেই ব্যাপারে আমি কথা বলবো না, কারণ ওটা ওর পার্সোনাল চয়েস। ও ওর বরের সাথে বনিমানা হচ্ছে না, সেপারেশনে আছে, দুজনে কেউ দুজনকে ডিভোর্স দিচ্ছে না। টিনু সুন্দরী কেন ডিভোর্স দিচ্ছে না? কারণ যতদিন না ছেলের ব্যাপারটা শর্ট আউট হবে ততদিন পর্যন্ত টিনু সুন্দরী ডিভোর্স ফাইল করবে না। আর এদিকে ছোট খোকা কেন ডিভোর্স দিচ্ছে না? ছোট খোকা জানে যে ও যদি এখন ডিভোর্স ফাইল করে তাহলে সেই কেসটা টিনুর ফেভারে চলে যাবে। দ্যাটস ওয়াই ছোট খোকা কোনোভাবেই ডিভোর্সটা ইচ্ছা করে করছে না, মানে ডিভোর্সের জন্য কিছু করেনি। কিন্তু তার মানে এই নয় তাদের কোনো পার্সোনাল ব্যাপারে আমি গিয়ে হস্তক্ষেপ করব, এটা কেন করলি ওটা কেন করলি। পার্সোনাল জিনিসে আমাদের হাত দেওয়ার আমরা কেউ নই। তাদের ব্যক্তিগত জিনিস, তাদের ব্যাপার, সে ব্যাপারে আমরা কখনোই কোনো কথা বলবো না। কিন্তু তার ভিডিওর মধ্যে যদি কিছু ভুল দেখি ডেফিনেটলি বলবো।
আর আজও বলছি, এখনও বলছি, যারা গোপন সূত্র মারফত ভিডিও করে, যারা অন্য লোকের কাছ থেকে খবর নিয়ে ভিডিও করে, যারা কল রেকর্ড ফাঁস করে, যারা চ্যাট রিভিল করে, যারা ফোনের কথোপকথন বাইরে ছড়িয়ে দেয়, যারা ভিতর থেকে খবর নিয়ে ভিডিও করে, তাদের আর যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা চলে না, ঠিক আছে? তারা তাদের নিজের কতখানি বলা যায়, কতখানি করা যায় সেটা ভুলে যায়, আর তারপরে তার জন্যই তারা সমস্যায় পড়ে। তাহলে সেই জায়গা থেকে যদি কোনো জায়গায় সেফ খেলতে হয়, সেফ খেলবো, 100 বার খেলবো। তার কারণ আমি সব থেকে বেশি ভালোবাসি আমার নিজের চ্যানেলকে, আর আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কন্টেন্টকে কখনো পজিটিভ কখনো নেগেটিভ করছি। তাই কোনো পজিটিভ ক্রিয়েটারকে নিয়ে, কোনো পজিটিভ ব্লগারকে নিয়ে আমি যদি ভিডিও করি, তার মানে এই নয় যে তার হয়ে বলতে গিয়ে অন্য বিপরীত লোককে এমনভাবে কাটাছেড়া করব যাতে আমার চ্যানেলটাই মায়ের ভোগে চলে যায়, বা আমার চ্যানেলটাই প্রবলেমেটিক হয়ে যায়, বা আমি কেস কামারি খাই। কেন বলবো? তাহলে আমাকে বুঝতে হবে আমার দায়রা কতখানি, সেই বুঝে কাজ করতে হবে। এখানে ভালোবাসাবাসির গল্প দিয়ে দোহাই দিয়ে কোনো লাভ নেই। এখানে কেউ কাউকে ভালোবাসে না, এখানে কোনো রিলেশন হয় না। প্রথম দিন থেকে বলে আসছি, ডে 1 থেকে বলে আসছি। আজকের পুঙ্গু বলছে আমরা কচি খোকা আমাদেরকে নেগেটিভ বানিয়ে দিয়েছে, আমাদেরকে হেটার্স বানিয়ে দিয়েছে, তাই কচি খোকাকে নিয়ে ভিডিও করি না। বাট ওদেরকে কি ছেড়ে দিয়েছি? ওর ঠাম্মা দাদুর চ্যানেল নিয়ে তো বলছি। আরে ছেড়ে কোথায় যাবি? আজকের কচি খোকাকে নিয়ে যদি না বলতে পারিস, টিনু সুন্দরীকে নিয়ে বলছিস, কিন্তু সেটা নিয়ে তার 3টে কন্টেন্ট হবে না। তাহলে কন্টেন্টের জন্য তোর ওই তাতুকে নিয়ে ভিডিও করতে হবে। তুই তার মানে এই নয় যে কচি খোকাকে ছেড়ে দিয়েছিস, তাতুকে নিয়ে বলছিস মানে তুই ইচ্ছাকৃত করছিস। আরে না না না, তোকে এটা করতেই হতো না। আর কোথা দিয়ে কন্টেন্ট পাবি? কোথা দিয়ে পাবি কন্টেন্ট? মানে এই তরফের আর কোথা দিয়ে কন্টেন্ট পাবি? তাই আর এটাও ঠিক, তোকে অ্যাপ্রিসিয়েট করেছে বলে ওরা বুঝে সুঝে তোকে অ্যাপ্রিসিয়েট করেছে, ইচ্ছা করে তোকে অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য। এটা তুই ধরতে পারিস নি, কারণ ওরাও জানে যে তুই বেশি হাউমাউ করছিলিস এই ব্যাপারটাতে, কচি খোকার ব্যাপার থেকে। তাই তোকে ওখান থেকে সরিয়ে তাতুর দিকে কনসেন্ট্রেট করিয়ে দিল। তোদের কোথাও যাওয়ার জায়গা নেই, ঠিক আছে? তোদের লাত মারুক, ঝ্যাটা মারুক, তোদেরকে হেটার্স বলুক, যার তোদের কিছু করার নেই। তাকে নিয়ে বলছিস না, তার দাদু বাবাকে নিয়ে বলছিস। আরে ওদের ফ্যামিলি নিয়েই তোকে ভালো ভালো বলে যেতে হবে, ঠিক আছে? এটাই ব্যাপার। তবে এটা ঠিক যে এই ঝিমির ব্যাপারে তুই অনেক বলেছিস যে এটা ঠিক না, ওটা ঠিক না। আমি একটা কথা বলি তো, আজকের আমাদের সন্তানদের আমরা লেখাপড়া শেখাচ্ছি, মানুষ করছি, অনেক কিছু করছি। আমাদের কি তারপরে এক্সপেকটেশন এটা রয়েছে যে আমার কথা শুনে আমার ছেলে সব করবে, এরকম ধারণা অনেকের মধ্যে পোষণ করে। সত্যি কি তাই? সব জায়গায় ছেলেরা সেই কথাটা শোনে? আমার তো মনে হয় ছেলে মেয়েকে মানুষ করা আমাদের রেসপন্সিবিলিটি, কারণ তারা জোর করে পৃথিবীতে আসেনি, তাদের আমরা আমাদের কারণে জোর করে এনেছি, তাই না? আমাদের সেটা আনন্দঘন মুহূর্ত শেয়ার করার জন্য, বা নিট রেজাল্ট পাওয়ার জন্য, বা অস্তিত্ব রক্ষা করার জন্য, যে কোনো কারণে হোক আমরা তাদেরকে এনেছি, তারা জোর করে আসেনি। আর তাই তাদের সম্পূর্ণ লাইবিলিটিস আমাদের, যতক্ষণ না তাকে আমরা সারভাইভ করানো শেখাচ্ছি। কিন্তু সারভাইভ করার পর সে যদি ব্যক্তিগতভাবে কাউকে চয়েস করে, সত্যি কি আমাদের কিছু বলার আছে? হ্যাঁ, ছোট বয়সে আমরা তাকে শাসন করব, কেন না? যাতে সে ভুল পথে চালিত না হয়, যাতে প্রপার কথাটা বলতে পারবো। তার জন্য অনেক সময় বকতে হয়, মারতে হয়, ধরতে হয়, অনেক কিছু করতে হয়, অনেক চিৎকার চেঁচামেচি করতে হয়, কারণ তখনও সে রাইট জিনিসটা বুঝতে পারবে না। তবে আমার মনে হয় সেক্ষেত্রে ভালো করে বোঝানোটাই রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, বাদ বাকিগুলো না। তো যাই হোক, তারপরে যখন সে বয়স হয়ে যাচ্ছে, ম্যাচিওর হয়ে যাচ্ছে, তারপরে যদি সে তার নিজের জীবনে এমন কোনো ডিসিশান নেয় যেটা আমাদের পছন্দ নয়, তাহলে আমরা কি করব? আমরা রাগ করব, তাদেরকে যে মানে মুখের উপর হাউমাউ করব? লাভটা কি? বেশি কিছু বললে ছেলে নিজের জায়গা থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও থাকবে, তাতে আমাদের প্রফিটটা কি হলো? কোনো লাভ হলো? তাহলে একটা সময়ের পর সবার একটা ব্যক্তিগত জীবন আছে, সেখানে স্পেস দিতে হয় নিজের সন্তানকেও, বাইরের লোককেও। আর এখানে কচি খোকা তোমাদের কন্টেন্ট, তাকে নিয়ে নেগেটিভ করো, পজিটিভ করো, তাকে নিয়ে তোমরা মার্কেটিং করছো, সেটা কচি খোকা খুব ভালো করে জানে। তাহলে সেইখানে সে ব্যক্তিগত জীবনে কার সঙ্গে থাকবে, কি করবে, সে আদৌ ভালো কি মন্দ, সেটা তোমরা বিচার করার কে? তার পার্সোনাল জায়গায় ইন্টারফেয়ার করার তোমরা বাবাকে?
তাকে হুমকি দেওয়ার তোমরা বাবাকে, এই ঝিমিকে যদি তুমি তোমার বন্ধু থেকে না সরাও তাহলে আমরা তোমাকে দেখবো না, তোমাকে এই করবো না। আরে কে দায় দিয়েছে তোমাদের যে তোমরা ওকে ওর ভিডিও দেখো? কে বলেছে যে জোর করে হলে ওর ভিডিও তোমাদের দেখতে হবে? কেউ তো বলেনি। হ্যাঁ, রিকোয়েস্ট করে যে আমাকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন, হ্যান ত্যান, সেটা সবাই করে, যত বড় বড় চ্যানেল হোক সবাই করে। এবার তোমার ইচ্ছে হলে তুমি দেখবে, না ইচ্ছে হলে না দেখবে, কোনো দায় নেই। আর দেখছো বলে তোমরা মাথা কিনেও নাওনি। মনে রাখবে যারা তোমাকে এন্টারটেন দিচ্ছে তুমি তাদেরই ভিডিও দেখতে যাচ্ছ। তাহলে ব্লগাররা যেমন তোমাদেরকে মাথার দিব্যি দেয়নি আমার ভিডিও দেখো, তেমনি তোমরাও দায়বদ্ধ নয়। তোমরা ভালোবেসে দেখছো সেটা তাদের এক্সট্রা পাও না। কি আশ্চর্য! আর তার জন্যই তোমরা মাথায় চলে বসবে, কখনো দাড়ি নিয়ে পড়বে, কখনো সে পার্সোনালি ঝিমিকে রাখবে কি রাখবে না, সে কারোর সঙ্গে বন্ধুত্ব করবে কি করবে না, সেটা তার ব্যাপার। আর বলা হচ্ছে যে টিনুর সঙ্গে তুলনা করা হচ্ছে বারবার ঝিমিকে, একদমই করবেন না। ঝিমি তার বন্ধু, আর এখনো পর্যন্ত টিনা তার বউ, তাই ঝিমির সঙ্গে কখনো টিনাকে গুলিয়ে ফেলবেন না, এটা আমি বারবার বলছি, ঠিক আছে? আর এটাও ঠিক, টিনার সঙ্গে কি বলবো, কচি কোকার সেই রকম হেলদি রিলেশন কোনোদিনই ছিল না। এবং এই কথাটা কিন্তু কিমাও বলেছে, কিমাও বলেছে যে ওর সঙ্গে ওর কোনোদিনই হেলদি রিলেশন ছিল না। হ্যাঁ, ও এটা বলেছে যে তার জন্যই টিনু সুন্দরী বেরিয়ে যেতে পেরেছে, এটা ও বলেছে, কিন্তু এটাই তো বাস্তব। আজকের যদি তাদের সেই লেভেলের রিলেশনশিপটা থাকতো তাহলে কচি খোকা এই লঘু পাপে গুরুদণ্ড দিত না, বাচ্চাকে ডিটাচ করে মাকে এইভাবে সাফার করার জন্য দিত না। কচি খোকার ইন্টেনশনটাই ছিল যে টিনুকে পুরোপুরি ড্রেসটাই করে রাস্তায় নামিয়ে দেয়া। ও কখনো ভাবতে পারেনি যে টিনু এইভাবে ঘুরে দাঁড়াতে পারে, কখনো ভাবতে পারেনি। ও ভেবেছিল লঘু পাপে গুরুদণ্ড দিয়ে ওকে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে বদনাম করে দেবে যাতে মুখ নিয়ে টিনু কখনো না আসতে পারে, এবং টিনু অটোমেটিক্যালি সবার কাছে লাথি জ্যাতা জুতো খাক। কারণ ফ্যামিলিতেও বোঝো যে পয়সা না থাকলে তোমাকে কেউ মূল্য দেবে না। আরে এখন টিনু কি ইনকাম করবে? তাহলে করতে পারবে না, তাহলে ওকে পুরো ডিস্ট্রয় করে দিই, এটাই চেয়েছিল। আর অন্যের ক্ষতি চাইলে সেইটা বুমেরাং হয়ে নিজের আসে, সেটার প্রমাণ কচি খোকা, ঠিক আছে? টিনু অবশ্যই ভুল করেছিল, আবারও বলছি, আর সেটা স্বীকার করার মতো দম আছে যেটা কচি খোকার নেই। কচি খোকার নেই। কচি খোকা এটা একটা অ্যাডামের নেচার দেখাচ্ছে, যা করেছি বেশ করেছি, সেটা কিন্তু মুখের সামনে বলার জায়গায় নেই। অথচ কোথাও যদি ওকে কেউ কমেন্ট করে সেইখানে গিয়ে একেবারে দাঁত বার করে একেবারে ইমোজি দিচ্ছে। আমরা সবই বুঝি, নাটক একদম নয়। কচি খোকা একদমই ধোয়া তুলসী পাতা নয়। তবে হ্যাঁ, কচি খোকার দিকে যারা ক্রিয়েটার, তাদের তো এটা বলা উচিত যে কচি খোকার পাশে আছি মানে কচি খোকার পজিটিভ জিনিসগুলো তুলে ধরবো, নেগেটিভ জিনিসগুলোকে সাপ্রেস করব, তাই না? কিন্তু নেগেটিভ জিনিসগুলো ভিতরে দলা পাকিয়ে নিয়ে সমানে বলবো এটা বললে এই হবে, ওটা বললে ওই হবে। সন্তানের জন্য আমি এই বলতে পারছি না, বলতে তোরা কিসের সন্তানের প্রতি ভালোবাসা রে? তার মাকে ডে বাই ডে এই ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বদনাম করে তোমরা এখন বাচ্চার ভালো চাইছো? বাচ্চার ভালো তার মা বাবা দুজনের উপর নির্ভর করে। তাহলে একতরফা বাচ্চার ভালো চাইলে শুধু তার বাবার বদনাম মায়ের বদনাম আর মা বাবার সুনাম করলে কি বাচ্চার ভালো হবে? বাচ্চার ভালো করতে গেলে তার মা এবং বাবাকে নিয়ে এই নোংরা কাটাও ছাড়া বন্ধ করতে হবে। যারাই তার বাচ্চাকে ভালোবাসার দোয়াই দিচ্ছে অথচ আগে মায়ের মানে কাটাছেঁড়া করেছে, এখন বাপের কাটাছেঁড়া করছে, তারা কখনো ভালোবাসে? কখনো ভালোবাসে না। এগুলো সবটাই ফেক কথা। ভালোবাসলে, বাচ্চাটাকে ভালোবাসলে বাচ্চার স্বার্থে বাবার মাকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি হতো না। সরি, এটাই বাস্তব। অতএব কখনোই বাচ্চার দোহাই দিবি না তোরা। আর বাচ্চার ভালো একমাত্র তার বাবা মা, তাদের লিগ্যাল অ্যাডভাইজার, তাদের লয়ার, তাদের ফ্যামিলির লোক করতে পারবে। তোরা কে রে হরিদাস পালেরা? কন্টেন্ট করতে এসে ভালোবাসার গল্প দিতে এসেছো? যত সব ভুলভাল কথা। যাই হোক বন্ধুরা, এরা এখন অনেক নাটক করবে। আর কিমা চাইছে ব্যাপারটা যাতে আরও খুলে না যাক, কারণ ও বুঝতে পারছে যে ঢেপসি যদি কিছু বলে কিমার কিছু বলার জায়গা নেই, কারণ কিমা অনেক গলত করে রেখেছে এবং সেইগুলো হয়তো ঢেপি জানে। সেই জন্য কিমা মুখ খোলানোর চেষ্টা করছে না। কিমা ভিউয়ার্সদেরকে টুপি পরানোর জন্য মানে ঢেপসিকে, যার ওর নিজের নাম সেই দিয়ে ডেকে ভালোবাসার গল্প দিয়ে গেল। এটা হচ্ছে ওর চাল, এর আগেও তোমরা দেখেছো, এটা হচ্ছে ওর চাল, ঠিক আছে? হ্যাঁ,
আর এই যে ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়স যেগুলো করছে ছিচিআইডি বাহিনীর নাম করে, এগুলো হচ্ছে এদিককার কিছু আছে তারা গিয়ে তথ্য দেয়, সে ফোকলার দিকের হোক, টিনুর দিকের হোক, আর এই কচি খোকার দিকের হোক, সেগুলো নিয়ে কন্টেন্ট করে, আর সেগুলো দিয়ে আমি সব জানি, আমি এখানে আপনারা চিন্তা করুন না, ওইখানে বসে এখানে খবর কি করে জানছে? এইগুলোতে এই ফেসবুক আর ইনস্টা এইসব এই আইডির মাধ্যমে কিছু খবর কালেক্ট করে এইসব করছে। এগুলোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে, এটা ছিচিআইডি বাহিনী বলে, এগুলোকে নোংরামো বাহিনী বলে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত, অনেক বড় হয়ে গেল ভিডিও। নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি অবশ্যই টিনুর উপরে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কিছু বলার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা বাজিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো। আর ইন্ট্রোডাকশনটা থেকে দিয়েছি, আচ্ছা ঠিক আছে, তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রুনার লাইফস্টাইল থেকে বলছি।